এটা হচ্ছে এর পাওয়ার সাপ্লাই। এটা একটা ইলেকট্রিক সুইং মেশিন, আর এটা হলো প্যাড, এটা দিয়ে অ্যাক্টিভ করা যায়। ওরা কিছু সুতো দিয়ে দিয়েছে স্যাম্পল, সুতো পরানোর জন্য ছোট ডিভাইস দিয়েছে, একটা ছুঁচ এক্সট্রা দিয়েছে। ঠিক আছে, আমরা এখন এটাতে পাওয়ার দেবো। এটা একটা আলোর সুইচ আছে, এটা নিজেরাই আলোটা দেখাবে। এই আলোয় দেখে আপনারা করতে পারবেন। আর এটা হলো প্যাড, এটা আমি পরে লাগাচ্ছি, সুইং প্যাড। আমি এখন এতে সুতোটা কি করে পরায় সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এইখানে বাজার থেকে যে সুতো কিনে আনেন সেটা এখানে দিয়ে এই পুলিটা এখানে লাগিয়ে সুতো গুটিয়ে নিতে পারেন। এখানে আমি একটা ফাঁকা পুলি নিয়েছি এই সুতোটা গুটিয়ে দেখাবো বলে, তার জন্য আমি এটা টেনে দিলাম এবং এর মধ্যে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। আর এই সুতোটাকে একটু প্রথমটা গুটিয়ে নিতে হবে, নাহলে এটা খুলে বেরিয়ে যাবে। নিয়ে এইখানটায় একটা বেরিয়ে আছে, এটা মুজে দিলে আপনারা সহজেই এটা গুটিয়ে নিতে পারবেন। এবার আপনি এই সুইচটা প্রেস করবেন মাঝেরটা, দেখুন কত সহজেই সুতোটা ওখান থেকে এসে এখানে গুটিয়ে যাচ্ছে। আমরা বেশ কিছুটা সুতো এখানে গুটিয়ে নেব, যাতে ভবিষ্যতে সেলাই করতে করতে সুতো না শেষ হয়ে যায় হাতটাতে। সুতো গোটানো হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম, দিয়ে কেটে নেব। এখান থেকে পুলিটা খুলে নিলাম। এইটা অ্যাডজাস্ট করার জন্য শুধুমাত্র এই পাশেই ঘোরাবেন, এদিকে ঘোরাবেন না কখনো। এবার এটাকে আমি মেশিনে কীভাবে লাগাই সেটা দেখুন। এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা লাগিয়ে তারপরে এটাকে হালকা চাপ দিলেই এটা লেগে যায়। তারপর এই ফুটোটার ভেতর দিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এইখানে এই স্প্রিংটা আস্তে করে টেনে ছেড়ে দিতে হবে। এখানে আর একটা ফুটোর ভেতর দিয়েও এর ভেতর দিয়ে নিয়ে যেতে হবে এবং এইখানে যেটা আছে এইটাকে তুলে দেখুন, এটাকে ঘোরালে এটা আবার নেমে আসবে। আরেকটু সুতো আমি টেনে নিলাম,
নিয়ে এর ভেতর দিয়ে নিতে হবে। এখানে একটা কাঁচি ওরা দিয়ে দিয়েছে, অর্থাৎ ছোট্ট একটা ব্লেডের মতন আছে। এখানে আপনারা ইচ্ছা মতন সুতো এইভাবে নিয়ে কেটে নিতে পারবেন। এবার এটা যাবে ছুঁচের মধ্যে। তার জন্য এখানে ছুঁচটা রয়েছে, দেখুন। এই ছুঁচটাকে তুলে নিতে হবে ওপর দিকে। আমি এটাই পুলিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁচটা ওপর দিকে তুলে নেব। এখানে আরেকটি লাস্ট ফুটো আছে, সেটার ভেতর দিয়ে সুতোটাকে গলাতে হবে। একটু সূক্ষ্ম কাজ, আপনারা চেষ্টা করলেই পারবেন। আমি ছুঁচের মধ্যে সুতোটা গলিয়ে নিলাম, নিয়ে এবার এই পাশ দিয়ে নিচের পুলিটার সুতো আর এই সুতোটা এই ফাঁক দিয়ে এই বেসটাকে তুলে নিতে হবে একটু, নিয়ে দুটো সুতোকে এক পাশে করলেই আমার মেশিন সেলাইয়ের জন্য রেডি। একটা কথা আর একটু বলে দিই, এটা আপনি কারেন্ট ছাড়া ব্যাটারিতেও করতে পারবেন। এখানে একটা ব্যাটারি চেম্বার আছে, 4টে ব্যাটারি লাগবে, সেটা দিয়েও করা যাবে, পেন্সিল সাইজ ব্যাটারি। আমরা কারেন্টেই করি। ছোটোখাটো সেলাই করতে এর জুড়ি নেই। এবার আপনাদের একটা ছোট্ট সেলাই করে দেখাবো। এখানে দুটো সেলাই সুইচ আছে। এই সুইচটা সেলাইয়ের জন্য এবং হাই স্পিড, এটা হচ্ছে লো স্পিড। আমাদের সুবিধার জন্যে আমি একটা কাপড় নিয়েছি, একটা চাদর, এটাকে ভাঁজ করেছি, ভাঁজ করে সেলাই করে আপনাদের দেখাবো। এটা এই বেসের তলা দিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এইখানটায় সেট করতে হবে। সেট করে বেসটাকে ফেলে দিয়ে এটাকে ঘুরিয়ে ছুঁচটাকে আমি আবার করবেন। মনে রাখবেন একই দিকে যেন ছুঁচটা পুলিটা ঘোরানো হয়। সরি, এবার আমরা সেলাই স্টার্ট করছি। এখানে হালকা বাটনটা দিয়ে সেলাই হয়ে গেছে আমাদের। বেশ তুলে নিলাম, ছুঁচটা উঠেই আছে। আস্তে করে কাপড়টাকে বার করে নেব, নিয়ে সুতো দুটোকে জাস্ট কেটে দিলে, দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে সেলাই হয়ে গেছে, একদম দারুণ সেলাই হয়েছে। এইভাবে আপনারাও সেলাই করতে পারবেন। এবার একটা জিনিস আপনাদের দেখাবো লাস্ট, সেটা হলো নিচের পুলিটা কি করে আপনারা সেট করবেন। নিচের পুলিটা লাগানোর জন্যে এই ঢাকনাটাকে খুলে নিতে হবে। তারপর পুলিটা থেকে একটুখানি সুতো বার করে নিয়ে এখানে পুলিটাকে ফেলে দিতে হবে। তারপর এই যে গ্যাপটা দেখছেন, এর মধ্যে দিয়ে এই সুতোটাকে বার করে দিতে হবে। জাস্ট দিয়ে এই সেলাইয়ের সুইচটা আস্তে করে টিপলে ওই ওপরের সুইচটা ওপরের সুতোটাই ওই সুতোটাকে টেনে নিয়ে আসবে। তার জন্য
এইভাবে সুতোটা চলে এলে জাস্ট এখানটা একটু কেটে দেবেন, দিয়ে পুলিটা ঢাকনাটা আপনারা লাগিয়ে দিলেই সেলাইয়ের জন্য রেডি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা টুকরো সেলাই করে দেখাচ্ছি। এই দেখুন সেলাই হয়েছে, এটা উল্টো দিক। একইভাবে যদি এটা ঘুরিয়ে নিতে চান, এখানটা শুধু একটু টান হয়ে আছে, কিন্তু সেলাই হয়েছে পরিষ্কার। থ্যাংক ইউ বন্ধুরা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে। আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টসের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করলাম।